ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 7ই মে 2026 এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। তো আজকের এই বৃহস্পতিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে এছাড়াও আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ, নক্ষত্র হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র এবং তিথি হচ্ছে পঞ্চমী তিথি। তো আজকের এই তিথি, যোগ এবং প্রত্যেকটা বিষয় ডিকোড করে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আমরা প্রেডিকশন করব যে কোন কোন রাশির এবং কোন কোন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যফল তথা দৈনিক ফলাফল কেমন কি হবে। তাই আমাদের সঙ্গে থাকুন, নিজেদের রাশি অনুসাপেক্ষে আপডেটটি পুরোপুরি দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্টে লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া। আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সাধ্য যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 4 মিনিট 21 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 7 মিনিট 4 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা ধনু রাশি, অর্থাৎ ধনু রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে ধনু রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 11টা বেজে 59 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 9টা বেজে 3 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময়কাল রয়েছে সকাল 9টা বেজে 25 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট তথা 26 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্মগুলি আপনারা করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে আপনারা করার চেষ্টা করবেন। এছাড়াও বলবো বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলা রয়েছে সকাল 11টা বেজে 9 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 1 মিনিট তথা 47 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম শুভক্রিয়াগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসে আপনারা উন্নতিটুকু সাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্টে লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা আজ আপনার মধ্যে এক অদ্ভুত ভারসাম্য ও আধ্যাত্মিক স্থিরতা একটা বজায় থাকতে কিন্তু আজকে তিথিতে লক্ষ্য করা যাবে। নিজের আত্মবিশ্বাসের জোরে আজ আপনি অসাধ্য বিষয়বস্তুকে সাধন করতে পারবেন। সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন এক নজির স্থাপন করবেন যা চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি হবে এবং পুরনো কোনো বিবাদ মিটে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে যা আপনাদের দাম্পত্য সম্পর্ককে আরও মজবুত ও সুখের করে তুলবে। কর্মস্থলে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। কোনো নতুন দায়িত্ব আজ আপনার কাঁধেও কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগী হবেন আপনারা এবং জটিল কোনো গাণিতিক জট আজ আপনাদের বুদ্ধির জোরে কিন্তু সহজেই একটা রীতিমতো খুলে যাবে। আর্থিক দিক থেকে বলি দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই পজিটিভ থাকবে। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় মুনাফা বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ারও কিন্তু প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয় বেশ মজবুত ও সুরক্ষিত থাকবে, যা আপনাকে মানসিকভাবে শান্তির বার্তা দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলি আজ আপনি শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী অনুভব করবেন নিজেকে নিয়ে। জীবনশক্তি তুঙ্গে থাকায় কাজে গতি ফিরে পাবেন, তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। সুস্থ থাকতে সময় মতো বিশ্রাম নেওয়া ও আজকের তিথিতে পর্যাপ্ত পরিমাণে জলপান করা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত আপনাদের ক্ষেত্রে হয়ে উঠবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজকের ক্ষেত্রে আজকের তিথিকে অবশ্যই আপনারা সাদা রঙের বস্তুকে, সাদা রঙের কোনো জিনিসকে বেশি করে প্রাধান্য দিন।
সাদা রঙের রুমাল পকেটে করে অবশ্যই রাখুন এবং প্রত্যেকটা শুভ কাজে বেরোনোর পূর্বে অবশ্যই পার্সে একটি লবঙ্গ অবশ্যই রাখবেন এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায়ে নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক শক্তি ও আধ্যাত্মিক স্থৈর্যবোধ কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো কঠিন কাজ সম্পন্ন করবেন যা অন্য কেউ আগে কখনো ভাবেনি। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ চারপাশের মানুষ অনেকটাই অনুপ্রাণিত হবে এবং আপনি এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবেন আজকের ক্ষেত্রে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো মন কষাকষি বা মানবিমান মিটে গিয়ে বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশও কিন্তু একটা বজায় থাকতে দেখা যাবে বা তৈরি হতে দেখা যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ ভবিষ্যতের পরিকল্পনা বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত ও পরিপক্ক করে তুলবে। এরপরে কর্মজীবন এবং শিক্ষার ক্ষেত্রে কথা বলি। দেখুন, কর্মজীবনে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের প্রশংসা একান্তই হয়ে উঠবে। নতুন কোনো বড় দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ একাগ্রতা ফিরে পাবেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত বিষয়ের জট আজ অনায়াসেই খুলে যাবে এবং আপনি নতুন কিছু শিখে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ আপনার সহায় থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের যোগ রয়েছে। পুরনো কোনো পাওনা অর্থ হঠাৎ ফেরত পাওয়ারও কিন্তু প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ বেশ অনেকটাই সুরক্ষিত থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবন শক্তি বা ভাইটালিটি এনার্জি অনেকটাই তুঙ্গে থাকবে এবং নিজেকে খুব শক্তিশালী এবং চনমনে অনুভব করবেন আপনারা। সারাদিন কাজ করার একটা উৎসাহ কিন্তু পেয়ে যাবেন, তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। শরীরকে সুস্থ রাখতে সময় মতো বিশ্রাম নেওয়া, প্রচুর পরিমাণে জলপান করা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে আপনারা হলুদ রঙের কিংবা গেরুয়া রঙের কোনো রুমাল সঙ্গে করে অবশ্যই রাখবেন। আজকের তিথিতে গরিব দুঃখী ব্যক্তিকে কিছু সাধ্য অনুসারে দান ধ্যান করবেন। গণেশজির চরণে অবশ্যই একটি হলুদ রঙের ফুল নিবেদন করবেন। এই কয়েকটি কাজ করুন, আজকের তিথিতে যথার্থভাবে আপনারা উন্নতি কিন্তু স্বাধিষ্ঠান করতে পারবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 7, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আপনারা উন্নতি সংশোধায়িত করে চলতে পারবেন। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান ও অটল আত্মবিশ্বাস বোধ কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো লক্ষ্যকে অর্জন করতে চলেছেন যা সমাজে আপনার ভাবমূর্তিকে কয়েক গুণ কিন্তু বদলে দিবে। যে কোনো কঠিন সময়ে আপনার স্থির মস্তিষ্ক আজ আপনার বড় সম্পদ হয়ে উঠবে এবং আপনি অন্যের কাছে সম্পূর্ণ এক নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারবেন। পারিবারিক জীবনেও কিন্তু বন্ধুরা আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি হবে। কোনো পুরনো পারিবারিক বিবাদ মিটে যাওয়ারও কিন্তু ক্রমশ একটা সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের পারস্পরিক বোঝাপড়াকে এক নতুন অনন্য স্তরে নিয়ে যাবে। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন, কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের প্রশংসা অসাধারণ একটা কিন্তু প্রতিফলন ঘটাবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনি পেতে পারেন। এমনকি শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ একাগ্রতা নিধিত্ব পাবেন। কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজে খুলে যাবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন, আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্তই শুভ। ব্যবসায় বড় অঙ্কের মুনাফা অর্জনের বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ারও কিন্তু একটা প্রবল যোগ রয়েছে।
বিকেলের দিকে শৌখিন জিনিস কেনার একটা শখ হতে পারে, তবে তা আপনার সঞ্চয়কে খুব একটা প্রভাবিত করবে না। আপনার আর্থিক ভাণ্ডার আজ অনেকটাই মজবুত থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে অনুভব করবেন। জীবন শক্তি তুঙ্গে থাকায় কাজে উদ্দীপনা পাবেন, তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বলবো বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরের সঠিক যত্ন নিতে সময় মতো বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণে অবশ্যই জল পান করে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে আজকের তিথিতে আপনারা সবুজ রঙকে বেশি করে প্রাধান্য দিন। অ্যাটলিস্ট আপনারা সঙ্গে করে সবুজ রঙের একটি রুমাল রাখুন, যেখানেই যান যে কাজেই যান। সাথে আপনারা অবশ্যই গরুকে হাতে করা আটার রুটি অবশ্যই খাওয়ান। আপনাদের জীবনে আসা গ্রহদোষ দূর হবে এবং একান্তই জীবনে আসা ফাড়া বাধা বিপত্তি দূরে যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো দেখুন, আজ আপনার ধৈর্য ও অটল আত্মবিশ্বাস আপনাকে সমস্ত রকমের প্রতিকূলতায় স্থিরত্ব একটা ভাব কিন্তু আপনাদেরকে প্রদান করবে। আধ্যাত্মিক শান্তির একটা প্রভাবে আপনি আজ সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। নিজের লক্ষ্যে স্থির থেকে আজ আপনি এমন কিছু করে দেখাতে পারবেন যা চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে সুসম্পর্ক শৈত্য দূর হবে এবং সম্পর্কের মধ্যে থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূরে যাবে। বাড়িতে কোনো অনুষ্ঠান বা উৎসবমুখর একটা পরিবেশ কিন্তু বজায় থাকতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে রীতিমতো গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ ও সুন্দর করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী আজ উচ্চপদস্থ ব্যক্তিদের নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ারও কিন্তু আজকে একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন। কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয় নিয়ে আজ আপনি বড় কোনো সাফল্যের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলে দেখুন, আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্তই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার একটা আশা রাখতে পারেন। বিকেলের দিকে কেনাকাটার একটা যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ বেশ অনেকটাই সুরক্ষিত ও মজবুত প্রবণ সম্পন্ন থাকবে, যা আপনাকে স্বস্তির বার্তা প্রদান করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে এবং নিজেকে অনেকটাই শক্তিশালী মনে হবে। সারাটা দিন কর্মক্ষম থাকার শক্তি আজ আপনি যথার্থভাবে পাবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নির্দিষ্ট বিরতিতে বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জলপান অবশ্যই করে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকে তিথিতে আপনারা লাল রঙের কোনো জিনিসকে, লাল রঙের কোনো বস্তুকে বেশি করে প্রাধান্য দিন। সঙ্গে করে লাল রঙের রুমাল অবশ্যই রাখুন। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকের ক্ষেত্রে আজকে তিথিতে আপনারা স্নানের শেষে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। মনে স্থিরতা আপনারা ফিরে পাবেন। যে কোনো ক্ষেত্রে আপনারা উন্নতি কিন্তু প্রশিক্ষণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না ওম গাং গণপতায় নমঃ। আজকে তিথিতে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে। মনের ইচ্ছা কামনা বাসনা গণেশজির আশীর্বাদে একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, একান্তই যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি ও অটল আত্মবিশ্বাস বোধ কাজ করবে, যা আপনাকে যে কোনো কঠিন চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ করবে। নিজের সংকল্পে স্থির থেকে আজ আপনি এমন উদ্ভাবনী কিছু করে উঠতে পারবেন যা চারপাশের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ অনেকেই আপনার পরামর্শ নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পারিবারিক জীবনে আজ শান্তির হাওয়া অনেকটাই কিন্তু বজায় থাকবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদ আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে।
জীবনসঙ্গীর সাথে সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ কিন্তু নিতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর এবং মজবুত পরিপক্ক করে তুলবে। এরপরে কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে যে কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের গুণের প্রশংসা অনেকখানি কিন্তু হয়ে উঠবে। এর পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যে বিষয়বস্তুটি নতুন কোনো বিশেষ প্রকল্পের দায়িত্ব আজ আপনার উপর আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগী হবেন। কঠিন গাণিতিক বা কারিগরি বিষয়ের সমাধান আজ আপনার জন্য খুব সহজ হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ অনেকটাই বেশ উজ্জ্বল থাকবে, প্রশমনও থাকবে। ব্যবসায় নতুন কোনো বড় চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা আসতে পারে। তাছাড়াও পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার কিন্তু একটা আশা রাখতে পারেন আপনারা। বিকেলের দিকে নিজের পছন্দের কোনো শৌখিন দ্রব্য কিনলেও আপনার সঞ্চয়ের ওপর কোনো নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে না। এরপরে স্বাস্থ্যের দিক থেকে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার জীবনশক্তি বা ভাইটালিটি এনার্জি মোটামুটি একটা মধ্যম পর্যায়ে থাকবে। আপনি নিজেকে বেশ শক্তিশালী মোটামুটি অনুভব করবেন, যা আপনাকে সারাদিনটাই কিন্তু অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। তবে হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় যেনারা যুক্ত আছেন আজকের ক্ষেত্রে খাবার দাবারের প্রতি বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলবেন। তাছাড়াও হৃদরোগ জনিত সমস্যা থেকে কিন্তু কিছুটা পরিমাণ উপশম আজকের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন আপনারা। তো বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে অবশ্যই আজকের ক্ষেত্রে আজকের তিথিতে আপনারা বেগুনি রঙের জিনিসকে বেশি করে প্রাধান্য দেন। অবশ্যই আপনারা পশু পাখিকে কিছু খাদ্য সামগ্রী দান করুন এবং অবশ্যই বলবো আজকের তিথিতে আপনারা বেগুনি রঙের কিংবা নীল রঙের একটি রুমাল সঙ্গে করে অবশ্যই রাখুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধারানীর আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূরে যাবে। আজকের তিথিটা আপনারা খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো দেখুন, আজ আপনার মধ্যে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তিবোধ কাজ করবে, যা আপনাকে মানসিকভাবে স্থির ও শান্ত রীতি বজায় রাখবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে আজ আপনি বিচলিত না হয়ে বরং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। নিজের আদর্শগত সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কিছু সাফল্য অর্জন করতে পারবেন, যা অন্যদের কাছে উদাহরণস্বরূপ হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় একটা হয়ে উঠবে। পুরনো কোনো মান অভিমান আজ মিটে যাওয়ার শুভ যোগও কিন্তু রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নিয়ে একটা আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও মজবুত এবং স্থিতিশীল করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার জন্য দিনটি অনেকটাই শুভ হবে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের সমাধান অনায়াসেই কিন্তু করে উঠতে পারবেন। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই উজ্জ্বল থাকবে। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় অঙ্কের মুনাফা বা একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যে পাওনা টাকা কিন্তু ফেরত পাওয়ার প্রবল চান্স বা সম্ভাবনা আজকের ক্ষেত্রে রয়েছে। বিকেলের দিকে কিছু শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ অনেকটাই বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে সদৈব নিশ্চিন্ত রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে। তবে আপনারা যেনারা কোনো পাকস্থলীর কোনো সমস্যা কিংবা ডায়াবেটিস সংক্রান্ত সমস্যায় যেনারা ভুগছেন বা আপনাদের একান্তই যদি কোলেস্ট্রল হাই থাকে, অবশ্যই আজকের ক্ষেত্রে খাবার দাবারের প্রতি বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলবেন। কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা আপনারা কোনো বাইরের তেল ঝাল মশলাযুক্ত খাবার এই সময় বা আজকে তিথিতে আপনারা অ্যাভয়েড করে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু দিনটিকে খুব শুভভাবে সাফল্যমণ্ডিতভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে আপনারা ডিপ কালারকে অ্যাভয়েড করবেন এবং হালকা কালারের যে কোনো রঙের হালকা কালারকে আপনারা বেশি করে প্রাধান্য দেবেন। আজকের তিথিতে গরিব দুঃখী কোনো দুস্থ ব্যক্তিকে অবশ্যই চাল কিংবা গম, ভুট্টা এগুলি আপনারা অর্থাৎ মেন প্রধান খাদ্য সামগ্রী অবশ্যই দান করুন। এছাড়াও পারলে গরুকে সবুজ রঙের ঘাস অবশ্যই খাওয়ান। এটি জীবনে একান্তই নেতিবাচক গ্রহদোষ বা নেতিবাচক প্রভাবকে কিন্তু জীবন থেকে কাটিয়ে তুলবে, জীবনে সুস্থিতি একটা ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে
32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম গাং গণপতায় নামা। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, জীবনে একান্তই সুস্থিতি একটা ফিরবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক তেজ ও আধ্যাত্মিক একাগ্রতা বোধ বজায় থাকতে দেখা যাবে। নিজের আত্মবিশ্বাসের জোরে আপনি আজ যে কোনো কঠিন বাধাকে অনায়াসেই অতিক্রম করে চলতে পারবেন। আজ আপনার স্থির সংকল্প আপনাকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে যা দেখে চারপাশের মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে পুরনো কোনো মন কষাকষি মিটিয়ে যাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ বাড়িতে শুভ কোনো খবর একটা আসতে পারে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী সঞ্চয় বা নতুন কোনো সম্পত্তি কেনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কের ভিতকে আরও মজবুত এবং পরিপক্ক করে তুলবে। এছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রের বিষয়ে বলি, দেখুন কর্মস্থলে আপনার অসাধারণ নেতৃত্বের গুণ উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা কুড়বে। নতুন কোনো প্রজেক্টে আপনার উদ্ভাবনী ক্ষমতা সবার নজরে আসবে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগ কিন্তু ফিরে পাবেন এবং জটিল কোনো গাণিতিক জট আজ খুব সহজেই কিন্তু সমাধান করে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ আপনার অনেকটাই কিন্তু পাশে থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আশাতীত মুনাফা বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন। বিকেলে কোনো শৌখিন দ্রব্য কেনাকাটার সুযোগ এলেও আপনার সঞ্চয় আগের মতোই কিন্তু আজ সুরক্ষিত থাকতে দেখা যাবে, যা আপনাকে নিশ্চিন্ত রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবনশক্তি খুব ভালো থাকবে এবং সারাটি দিন আপনি নিজেকে বেশ প্রাণবন্ত অনুভব করবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য কোমর বা পিঠে ব্যথা দেখা যেতে পারে। শরীরকে সুস্থ রাখতে একান্তই বলবো প্রচুর জল পান করুন এবং সময় মতো বিশ্রাম নিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে আপনারা বাদামি রঙের কিংবা সাদা রঙের রুমাল অবশ্যই সঙ্গে করে রাখবেন এবং অবশ্যই ঘর থেকে বেরোনোর পূর্বে গরুকে অবশ্যই সবুজ রঙের ঘাস অবশ্যই খাওয়ান। এছাড়াও যদি নাই বা সম্ভব হয়, অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে ইষ্টদেবতাকে প্রণাম করে তারপরে ঘর থেকে বেরোবেন। দেখবেন প্রত্যেকটা কাজে উন্নতি একান্তই আপনারা পাবেন এবং একান্তই গ্রহদোষ দূর হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকে তিথিতে আপনাদের সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা হবে, বাধা বিপত্তি একান্তই জীবন ছেড়ে দূরে যাবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার চরিত্রে এক ধৈর্যশীল ও স্থির ব্যক্তিত্ব ফুটে উঠবে। আধ্যাত্মিক চিন্তা ভাবনার মাধ্যমে আপনি মানসিকভাবে বেশ শান্ত থাকবেন। নিজের লক্ষ্যে অবিচল থেকে আপনি আজ এমন কিছু করে দেখাবেন যা অন্যান্য ব্যক্তিদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে সম্পর্কের গভীরত্ব ভাব বাড়বে। কোনো পুরনো বিবাদ আজ চিরতরে মিটে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের গৃহ বা সম্পত্তি নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে গঠনমূলক আলোচনায় দিনটি কিন্তু সফল হবে, যা আপনাদের পারস্পরিক বিশ্বাসবোধকে আরও সুদৃঢ় করে তুলবে। এরপরে বিষয়বস্তুটি হচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়াগুলো বিশেষ গুরুত্ব পাবে এবং আপনি নেতৃত্বের আসনে কিন্তু থাকতে পারবেন। নতুন দায়িত্ব আপনার কাঁধে আসার সম্ভাবনা থাকবে প্রবল। এমনকি শিক্ষার্থীরা আজ কারিগরি বা প্রযুক্তিগত বিষয়ে অভাবনীয় সাফল্য পাবেন এবং তাদের একাগ্রতা আজ সাফল্যের মূল চাবিকাঠি হবে। আর্থিক সঞ্চয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভকাতর হবে। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় লাভের আশাও কিন্তু করা যায়।
এছাড়াও হঠাৎ করে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। বিকেলের দিকে খরচের সুযোগ থাকলেও আপনার আর্থিক ভাণ্ডার কিন্তু বেশ মজবুত থাকবে এবং স্থিতিশীল থাকবে, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে অনেকখানি সহজলভ্য করে তুলবে। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলি। দেখুন, শারীরিকভাবে আপনি আজ নিজেকে নিয়ে বেশ শক্তিশালী ও চনমনে অনুভব করবেন। কাজের গতি সারাদিন বজায় থাকবে, তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। নিয়মিত জল পান করুন এবং শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই স্নানের শেষে শিবলিঙ্গে এক ঘট জল নিবেদন করুন এবং একটি বেলপাতা নিবেদন করে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। তাছাড়াও আজকের তিথিতে আপনারা পরনে লাল কিংবা খয়েরি রঙের পোশাক অবশ্যই ধারণ করার চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 44, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনুরাশি তথা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো সবার প্রথমে বলি, আজ আপনার মধ্যে এক আধ্যাত্মিক প্রশান্তি ও অটল মানসিক বল কাজ করবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনি শান্ত থাকতে সক্ষম হবেন। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো কাজ করবেন যা সমাজে আপনার এক নতুন পরিকাঠামো তৈরি করবে এবং অন্যদেরকে খুব সহজেই অনুপ্রাণিত করবে। পারিবারিক পরিবেশে আজ আত্মীয়দের সাথে কোনো অমীমাংসিত সমস্যা মিটে যাওয়ার যোগ রয়েছে। বাড়িতে খুশির আবহাওয়া বিরাজ করবে এবং জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে আলাপ আলোচনার সম্পর্ককে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে। এছাড়াও কর্মস্থলে আপনার বুদ্ধিদীপ্ত সমাধান ও নেতৃত্বের ক্ষমতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে। নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আজ আপনার উপর কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ মনোযোগ পাবেন এবং কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক সমস্যার সমাধান সহজে করে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ উজ্জ্বল। ব্যবসায়িক কোনো লেনদেন থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের একটা কিন্তু যোগ রয়েছে। পাওনা টাকা হঠাৎ ফেরত আসায় সঞ্চয় কিন্তু প্রবলভাবে বাড়বে। বিকেলের দিকে শৌখিন জিনিসের পেছনে কিছুটা ব্যয় হতে পারে, তবে তা আপনার বাজেটের উপর কিন্তু খুব একটা প্রভাব ফেলবে না। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার জীবন শক্তি বা ভাইটালিটিস এনার্জি অনেকটাই তুঙ্গে থাকবে, যা আপনাকে সারাটা দিন কর্মক্ষম ও সতেজ রাখতে অনেকটাই সাহায্য করবে। তবে অতিরিক্ত দৌড়ঝাঁপের কারণে বিকেলের দিকে সামান্য শারীরিক অবসাদ বা পিঠে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং সঠিক বিশ্রাম নেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে অবশ্যই আপনারা গরিব দুঃখী ব্যক্তিদের পাশে সাধ্য অনুসারে দান ধ্যান অবশ্যই আপনারা করুন। অবশ্যই সকলকে সঙ্গে অবশ্যই শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলুন। এছাড়াও স্নানের শেষে অবশ্যই আজকের তিথিতে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 108 বার জপ করবেন। কপালে চন্দনের তিলক আজকের ক্ষেত্রে অবশ্যই পরিধান করবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার চরিত্রে এক অনন্য আধ্যাত্মিক স্থৈর্য ও অটল আত্মবিশ্বাসবোধ বজায় থাকতে দেখা যাবে। কোনো জটিল পরিস্থিতিতেও আপনি বিচলিত হবেন না। আপনার দৃঢ় সংকল্প আজ আপনাকে সাফল্যের চূড়ায় কিন্তু নিয়ে যাবে, যা আপনার পরিচিত মহলে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে তুলবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বুঝাবুঝি মিটে যাওয়ারও কিন্তু সুবর্ণ একটা সুযোগ রয়েছে। বাড়িতে আজ উৎসবের মেজাজ একটা কিন্তু বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে, যা আপনাদের ভবিষ্যতের সুরক্ষিত পদক্ষেপ নিতে আপনাদেরকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণ উচ্চপদস্থদের প্রশংসা কুড়বে। নতুন কোনো বড় দায়িত্ব আপনার ওপর কিন্তু অর্পিত হতে পারে।
শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগ পাবেন এবং জটিল কোনো গাণিতিক সমস্যাগুলোর জট আজ খুব সহজেই খুলে যাবে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ অত্যন্তই পজিটিভ থাকবে। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় মুনাফা বা আটকে থাকা টাকা পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয় অনেকটাই কিন্তু মজবুত ও সুরক্ষিত থাকতে লক্ষ্য করা যাবে, যা আপনাকে মানসিক শান্তি অন্যতমভাবে কিন্তু একটা প্রদান করে দেবে। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে যে আজ আপনাদের জীবন শক্তি তুঙ্গে থাকবে, আপনি নিজেকে যথেষ্ট শক্তিশালী এবং চনমনে অনুভব করবেন। সারাটা দিন কাজ করার উৎসাহ পাবেন, তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণ জল পান করুন এবং সময় মতো বিশ্রাম অবশ্যই আজকের ক্ষেত্রে নিয়ে চলুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে আপনারা অবশ্যই শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের একটি প্রদীপ অবশ্যই জ্বালান। গুরুজনদেরকে আপনারা অবজ্ঞা করবেন না, গুরুজনদের পরামর্শ অবশ্যই মেনে চলবেন। এছাড়াও আজকের তিথিতে কুকুরকে অবশ্যই বিস্কুট কিংবা আপনারা অন্যান্য কোনো খাবার দাবার অবশ্যই খাওয়ানোর চেষ্টা করুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক প্রখর বুদ্ধিমত্তা ও আধ্যাত্মিক প্রশান্তিবোধ বজায় থাকবে। সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কিছু করে দেখাবেন যা আপনার চারপাশের মানুষের কাছে এক নতুন পরিচয় তৈরি করবে। কঠিন পরিস্থিতিতে আপনার স্থিরতা আজ আপনার বড় শক্তি হিসেবে কাজ করবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে কোনো পুরনো বিরোধ আজ মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাড়িতে উৎসবমুখর একটা পরিবেশ বজায় থাকবে। এমনকি জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত পরিপক্ক করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আপনার উপরও কিন্তু সম্পূর্ণভাবে আসতে দেখা যেতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের সমাধান অনায়াসেই কিন্তু হয়ে যাবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা বা পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার সম্ভাবনা একটা কিন্তু রয়েছে। বিকেলের দিকে কেনাকাটার একটা যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ বেশ অনেকটাই সুরক্ষিত ও মজবুত থাকবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং নিজেকে খুব শক্তিশালী মনে হবে। সারাটা দিন কাজ করার উৎসাহ পাবেন, তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে সময় মতো বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জলপান অবশ্যই করে চলুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে আপনারা কোনো মন্দিরের পূজারীকে অবশ্যই গম, চাল কিংবা চিনি এই জিনিসগুলো অবশ্যই দান করুন। এছাড়াও অবশ্যই রীতিমতো আজকের তিথিতে আপনারা গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান। এটি কিন্তু দুর্দান্ত একটা রেমেডি হিসেবে জীবনে কাজ করতে চলেছে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক শক্তি ও আধ্যাত্মিক স্থৈর্যবোধ কিন্তু কাজ করবে। তাছাড়াও নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো কঠিন কাজ সম্পন্ন করবেন যা অন্য কেউ আগে করার কথা ভাবেনি। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ চারপাশের মানুষ অনেকটাই অনুপ্রাণিত হবে এবং আপনি এক নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়াবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে একটা সুসম্পর্ক ভাব বজায় থাকবে। পুরনো কোনো মন কষাকষি মিটে গিয়ে বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু তৈরি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ ভবিষ্যতের পরিকল্পনা বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক পরিব্যাখ্যা হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও শক্তপোক্ত করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের প্রশংসা হয়ে উঠবে। নতুন কোনো বড় দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু রীতিমতো আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ একাগ্রতা ফিরে পাবেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত বিষয়ের জট আজ অনায়াসেই কিন্তু খুলে যাবে এবং আপনি নতুন কিছু শিখে উঠতে পারবেন। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ আপনার সহায় হবে।
ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনেরও কিন্তু একটা যোগ রয়েছে। পুরনো কোনো পাওনা অর্থ হঠাৎ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। বিকেলের দিকে কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ অনেকটাই বেশ সুরক্ষিত থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং নিজেকে খুব শক্তিশালী মনে হবে। সারাটা দিন কাজ করার উৎসাহ পাবেন, তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরকে সুস্থ রাখতে সময় মতো বিশ্রাম নেওয়া ও প্রচুর পরিমাণে জলপান করা যথার্থভাবে প্রয়োজন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই বৃহস্পতির দৃষ্টিকে একান্তই ঠিক রাখতে আজকের তিথিতে আপনারা অবশ্যই গরুকে সবুজ রঙের ঘাস খাওয়ান। আপনারা ছোট বাচ্চাদের পড়ার সামগ্রী অবশ্যই দান করুন, খাতা, বই, পেন কিংবা অন্যান্য কোনো পড়ার কোনো রকম কোনো সামগ্রী অবশ্যই দান করুন। আপনাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা দূর হবে এবং একান্তই দেবগুরু বৃহস্পতি কিন্তু স্ট্রং হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।